সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি দেখাবো যে কিভাবে আমরা সিজিপিওয়াই শর্ট করতে পারি। সো সিজিপিওয়াই শর্টটা নতুন করে দেখানোর কিছু নেই, স্টুডেন্ট আইডি ওয়াইজ যখন আমি শর্ট দেখিয়ে দিয়েছি সেই হিসেবে সিজিপিটা শর্ট হয়ে গেছে। আমাদের কি কি কাজ করতে হবে? প্রথমে আমরা ইনপুট স্টুডেন্ট এই ফাংশনটা কল করব, তারপর এখানে আমরা সিজিপি শর্ট ফাংশনটা কল করব, তারপর আউটপুট স্টুডেন্ট। এখন আসলে আমি এখানে বেশ কয়েকটা জিনিস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে যে আমি মেইন থেকে মাত্র 3টে ফাংশন কল করেছি এবং এই ফাংশনগুলো আমি এখানে বর্ণনা করেছি। আমি গোটা কাজটা, এই প্রোগ্রামের কাজ হচ্ছে ইনপুট নেওয়া, সেটাকে শর্ট করা এবং সেটাকে আউটপুট দেখানো। এই কাজটাকে আমি 3 ভাগে ভাগ করছি। 3 ভাগে ভাগ করে ফাংশন ওয়াইজ কল করছি, সেগুলোর জন্য আলাদা করে ফাংশন তৈরি করে সেগুলোকে আবার কল করেছি। এটা আসলে হচ্ছে মডুলার প্রোগ্রামিং এবং এর ফলে অনেক বড় কাজ অনেক সহজ হয়ে যায়। আপনি যখন বড় কাজগুলোকে খুব ছোট ছোট অংশে ভাগ করবেন, সেগুলো যদি পারফেক্ট করে সেগুলো কাজ আপনারা ভালো করে পারফেক্ট করলেন, করে সেগুলোকে আবার একসঙ্গে করলেন, তাহলে আপনারা দেখবেন যে কাজটা মোটামুটি সহজ হয়ে গেল। এবং এতে ভুল হওয়ার সম্ভাবনা যেমন কম থাকে, তেমনি আরো অনেক ভুল হওয়ার সম্ভাবনাটাও যেমন কম থাকে, তেমনি আরো সুবিধার হলো যে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে কোথায় ভুল হবে। যদি ভুল হয়ে যায়, যে কোথায় ভুল হয়েছে সেটা বুঝতে পারবেন। এবং আপনার যদি কোনো জায়গায় চেঞ্জ করতে হয়, তাহলে আপনাকে 100 লাইনের কোডে লাইন বাই লাইন খুঁজতে হবে না, আপনি জাস্ট ফাংশন ওয়াইজ খুঁজে পাবেন। সো এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে প্রথমে ইনপুটটা আমাদের কোনো প্রকার চেঞ্জ করতে হবে না, গত পর্বে আমরা চেঞ্জ করিনি। সিজিপি শর্ট এটাতে আমাদেরকে জাস্ট চেঞ্জ করতে হবে, তার আগে আমরা আউটপুটটা চেঞ্জ করে ফেলি। যেহেতু আমরা সিজিপি ওয়াইজ শর্ট করব, সেহেতু প্রথমে আমাদেরকে আজকে কি করতে হবে, সিজিপিটা আগে প্রিন্ট করতে হবে। সিজিপি এর প্রিন্ট করার জন্য পয়েন্ট 2lf লিখলাম, তারপরে এবং তারপর স্টুডেন্ট নেম, তারপর আমাদের স্টুডেন্ট আইডি আসবে %d। তাহলে প্রথমেই আমাদের আসবে সিজিপিএ এবং সবার শেষে আসবে আমাদের আইডি, আইডিটা আমাদের সবার শেষে আসবে। তাহলে প্রথমে আমাদের সিজিপিএ প্রিন্ট করবে, তারপর আমাদের প্রিন্ট করবে স্টুডেন্ট নেম, তারপর প্রিন্ট করবে স্টুডেন্ট আইডি ডট এখানে এসআইডি হবে, এসআইডি। এরপর আমরা চলে আসবো শর্টে। আমাদের শর্টটা হচ্ছে সিজিপিএ শর্ট। সো আমি বলেছিলাম যে এই কন্ডিশনটার উপর নির্ভর করবে আসলে কি হবে। এখানে জাস্ট আমাদের এসআইডি জায়গায় হবে সিজিপি। এবার আমি যদি প্রোগ্রামটাকে রান করি, তাহলে আমাদের কাজ শেষ হয়ে গেছে। আমরা মোটামুটি 3টা ফাংশনই ঠিক করেছি, জাস্ট আমি পেস্ট করে দিলাম, এন্টার চাপলাম। দেখুন সিজিপি ওয়াইজ শর্ট হয়েছে, প্রথমে ছোট থেকে বড়। কিন্তু একটা ব্যাপার, সেটা হলো যে আমরা যদি সিজিপি ওয়াইজ শর্ট করি, নেম ওয়াইজ শর্ট করলে ছোট থেকে বড় হয়, কিন্তু সিজিপি ওয়াইজ শর্ট করলে কিন্তু মানে খারাপ থেকে ভালো এই ব্যাপারটা হয় না। সিজিপির জন্য কি করতে হয়, উল্টো করে করতে হয়। প্রথমে বড় ভালো রেজাল্ট আসবে, তারপরে জাস্ট আমরা যদি এই কন্ডিশনটা চেঞ্জ করে ফেলি সেই ক্ষেত্রে হবে। এডিট পেস্ট করলাম, এন্টার চাপলাম, এই কাজটা হলো। দেখুন খুব শর্ট হয়ে গেছে। সো মোটামুটি ভাবে আমাদের নেম ওয়াইজ শর্ট, এই ওয়াইজ শর্ট হয়ে গেল, সিজিপি ওয়াইজ শর্ট, আইডি ওয়াইজ শর্ট আমরা শিখে ফেলেছি। আপনাদের একটা কাজ থাকবে, সেই কাজটা হলো যে দেখুন আমরা যখন সিজিপি ওয়াইজ শর্ট করেছি, দুজনকার সিজিপি যদি একই থাকে, এখানে আদৌ রয়েছে যেমন দেখুন এখানে আমিন এবং অনিল, এই দুজনকার সিজিপি এটা একই রয়েছে। এবং সাধারণভাবে আমি যদি অনিল এই আরেকটা এখানে রাখি, সেটা নিলাম যে আচ্ছা আমি অভির এটা আমি 50 করে দিলাম, যদি করে দেই এবং এটা যদি আমি নিয়ে আবার রান করাই, তাহলে যে জিনিসটা লক্ষ্য করা হবে যে এখানে দেখুন
সিজিপিআই সরার পরে এই আমিন, অনিল, তারপর অভি এসেছে। কিন্তু আমরা এইভাবে চাবো না, আমরা দেখবো যে প্রথমে সিজিপিআই শর্ট করবে, যদি দুই জায়গার সিজিপি একই থাকে তাহলে সঠিকটা হবে নেম ওয়াইজ, তারপর সঠিকটা হবে নেম ওয়াইজ, যে যার নেম আগে থাকবে শর্টের অবস্থায় সেই অনুসারে হবে। তারপরে আমরা চেক করব যে যদি এটাও একই থাকে তখন আমাদের এই ওয়াইজ শর্ট হবে। এই কাজটা কিভাবে করতে হবে সেটা পুরোপুরি চিন্তা ভাবনা আপনাদের, এবং শর্টিং এর প্রসেসটা আপনি যদি একটু চেঞ্জ করে দেন তাহলে এই কাজটা করা সম্ভব। কন্ডিশনটা চেঞ্জ করে দিলে এই কাজটা করা সম্ভব, এবং এই কাজটা আপনারা করবেন। যেমন এই ক্ষেত্রে কিন্তু 3.50 তারপর অভি আগে আসবে, তারপরে 3.50 অনিল ও আমিন, তারপরে 3.50 অনিল, এইভাবে আসবে। এইভাবে আপনাদেরকে শর্টটা করতে হবে। সো এই কাজটা করার দায়িত্ব আপনাদের, আপনারা কিভাবে করবেন সেটা আপনাদের ব্যাপার। আপনি যদি হেল্প লাগে সো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমার মেল অ্যাড্রেস হচ্ছে shorib.cc.hsto@gmail.com, এবং আপনারা আমার সঙ্গে ফেসবুকেও কন্ট্যাক্ট করতে পারেন। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।